কিন্তু ওই ধাম শব্দটা আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা নিয়ে বিতর্ক অনেক আগেই ছিল। জগন্নাথ দেবের ভক্তদের মনে আঘাত, ওড়িশাবাসী ও সনাতনী হিন্দুদের মনে কষ্ট দেওয়া হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি পাওয়ার পর দীঘার জগন্নাথ মন্দির থেকে সরল ধাম শব্দ। এবার থেকে দীঘার জগন্নাথ মন্দির শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। কিন্তু ওই ধাম শব্দটা আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা নিয়ে বিতর্ক অনেক আগেই ছিল। আমরা মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর এই যে প্রস্তাব, তাকে গ্রহণ করে ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দটাকে আমরা প্রত্যাহার করছি, সরিয়ে দিচ্ছি। পুরো কমপ্লেক্সটার নামই হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। যেহেতু ওটাতেই ক্যাবিনেট অ্যাপ্রুভ্যাল রয়েছে, হিটকো টেন্ডার রয়েছে, সরকারি অর্থ রয়েছে। নতুন নাম ও পুজোর নিয়মাবলী। মুখ্যমন্ত্রী জানান, নামের বদল ঘটলেও মন্দিরের প্রাত্যহিক ধর্মীয় রীতিনীতিতে কোনো প্রভাব পড়বে না। প্রতিদিন নিয়ম মেনেই জগন্নাথ দেবের পুজো হবে, তাতে কোনো ছেদ পড়বে না। মঙ্গলবার নবান্নে পুরীর সাংসদ সম্বিত পাত্রের উপস্থিতিতে এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে ঠাকুরের পুজো পাঠ হয়, সেই স্থাপত্য সেটা মন্দির নামেই পরিচিত হবে, শ্রী জগন্নাথ দেব মন্দির হিসেবে। এবং সম্পূর্ণ পূজা পাঠ আমাদের সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং প্রভু জগন্নাথ দেবের পূজা পাঠের যে পরম্পরা রয়েছে আমাদের শাস্ত্রে, সেই মেনেই আমরা করব। দীঘার জগন্নাথ মন্দিরকে কেন ধাম বলা হচ্ছে তা নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে বিতর্ক চলছিল বহুদিন ধরেই। কিন্তু কেন দীঘার নবনির্মিত মন্দিরকে ধাম বলা শাস্ত্র বা অভিধান সম্মত নয়? এবার সেই নেপথ্য কারণ ও আবিধানিক ব্যাখ্যাটি স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 4 ধামের একটি পুরী, বাকি 3টি বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বর। তবে তৃণমূল সরকারের আমলে দীঘায় নির্মিত জগন্নাথ মন্দিরে ধাম শব্দ যোগ করা হয়। তাতে অনেকেই আপত্তি তোলেন। কোনো মন্দিরকে কি ধাম বলা যায়, সেই প্রশ্নও ওঠে। কিন্তু তা তোয়াক্কা না করে তৎকালীন সরকার নাম দেয় শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। পুজোর দায়িত্ব দেওয়া হয় ইসকনকে। এবার সেই ধাম শব্দ সরিয়ে নিল সরকার। पश्चिम बंगाल का पिछले सरकार उसको अनुमोदन दिया था, उसमें था श्री श्री जगन्नाथ धाम कल्चरल सेंटर। सरकार का रुपया में बनाया, वो टेक्निकली कल्चरल सेंटर का नाम में बनाया और धाम का शब्द इंसर्ट कर दिया था। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ধাম শব্দটি ব্যবহার সনাতন সংস্কৃতির সমর্থক নয়, তা আহত করেছে ওড়িশাবাসী ও জগন্নাথ ভক্তদের। এই নিয়ে একটি চিঠি নিয়ে ওড়িশার প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আসেন সম্বিত পাত্র। সেই চিঠি গ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, সনাতন সংস্কৃতিকে অপমান করেছে তৃণমূল সরকার। দীঘার মন্দিরে সনাতনী সংস্কৃতি মেনেই পুজো হবে, কিন্তু ধাম শব্দটি সরিয়ে নেওয়া হচ্ছে। मैं आज मुख्यमंत्री जी को जो चिट्ठी वो स्वीकार कर रहा हूँ। तुरंत वहाँ से धाम शब्दों को हम लोग निकाल देगा और वहाँ कल्चरल सेंटर का कॉम्प्लेक्स रहेगा। उनके अंदर जो भगवान है, उनका पूजा पाठ, हमारी मंदिर का जो रीति नीति, सनातन का संस्कृति है, उसको मानते हुए श्री जगन्नाथ टेम्पल उनका पूजा पाठ और नियम है वो मान के होगा। বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারী এই শব্দ নিয়ে আপত্তি তুলেছিলেন। সেই সূত্র ধরেই বলেন, অন্য নামে কার্যত সরকারি টাকায় এই মন্দির তৈরি করা হয়। দীঘার মন্দিরে ধাম শব্দের পাশাপাশি দুয়ারে প্রসাদ পাঠানো হয়। তৃণমূল ঘনিষ্ঠদের প্রসাদ বিতরণের দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। তা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। আর শাস্ত্র ও অভিধানের নিয়মের নিরিখে বিচার করলে দীঘার জগন্নাথ মন্দিরকে কোনোভাবেই ধাম বলা যায় না। এই যুক্তিপূর্ণ প্রশ্নটি আড়ালে না রেখে জনসমক্ষে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর সেই কারণেই সনাতন সংস্কৃতির ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে দীঘার এই প্রকল্প থেকে ধাম শব্দটি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল নতুন রাজ্য সরকার। দীঘার মন্দির শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র, এটাই হিটকো টেন্ডারে রয়েছে। স্থাপত্যটি মন্দির নামেই পরিচিত হবে। সনাতন সংস্কৃতির রীতিনীতি মেনেই দীঘার মন্দিরে পুজো হবে। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।